শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। আজকে আমার সফরের সপ্তম দিন অ্যান্ড সপ্তম দিনটা শুরু হচ্ছে ভুলভুলে গ্রাম থেকে। এই গ্রামটা মূলত মাত্র একটাই ফ্যামিলি থাকে এবং একটাই লজ। এই লজেই ট্রেকার্সরা এসে রাতে থাকে। অ্যান্ড সকালটা আজকে সপ্তম দিনের সকালটা শুরু হচ্ছে এই ভিউ দেখে। অ্যান্ড আপনি জাস্ট অবাক হবেন যে প্রত্যেকটা দিন আমি যতই হিমালয়ের কাছে যাচ্ছি হিমালয় আমাকে ততই অবাক করতেছে এবং তার সৌন্দর্যের এক একটা রূপ দেখাচ্ছে। আই ক্যান বিলিভ ইট যে কালকে গতকালকে আমি যেই ভিউটা পাইছিলাম সকালবেলা, আজকেরটা পুরোপুরি ডিফারেন্ট। অ্যান্ড আজকে যাব হচ্ছে পিকে পিক বেস ক্যাম্প পর্যন্ত, প্রায় 10 কিলোমিটারের রাস্তা বললে তো আসলে ভুল হবে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, এখানেই আমাকে সাইকেল নিয়ে পায়ের ইঞ্জুরি নিয়ে আগাইতে হবে। অ্যান্ড এই ভিউ দেখার পরে সকালবেলা আসলে আর কোনো মেডিসিন লাগে না। আপনার রাতে এত ঠান্ডা পড়ে এখানে, সকালে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। সেখানে আমি ভোর 5টা বাজে উঠছি জাস্ট বিকজ অফ দিস ভিউ। এই ভিউটা দেখার জন্য আমি প্রত্যেক দিন সকালে 5টায় উঠবো, এটা সফরের শুরু থেকে আমি ঠিক করে রাখছিলাম। অ্যান্ড মাথা নষ্ট, ভয়ানক সৌন্দর্য, কিভাবে যে সম্ভব, আমি প্রতিদিন অবাক হচ্ছি। অ্যান্ড রাতের বেলা যে একটু ডাউন ফিল করি ঠান্ডার কারণে, মনে হয় প্রজেক্টটা পারবো না, কষ্ট হবে অনেক, এটা সেটা। বাট গেস হোয়াট, প্রত্যেকদিন সকালের এই শুরুটা আমার সারাদিনের মোটিভেশন। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। এখন হচ্ছে প্রায় আপনার 6:30 বাজে। সো আমি 7টা বাজে বলছি ব্রেকফাস্ট করবো। অ্যান্ড ওই যে আমরা একটা পাহাড়ের টপে ছিলাম এতক্ষণ, ওই যে ভুলভুলে লজটা, ওইখানে হচ্ছে আপনার ব্রেকফাস্টটা রেডি হচ্ছে। অ্যান্ড 7টা বাজে ব্রেকফাস্ট করবো। সো ব্রেকফাস্টের আগে যদি ব্যাগ গুছাই ফেলতে পারি তাহলে আর্লি বের হয়ে যেতে পারবো। সো চলো নিচে যাই, ব্যাগ গুছাই, তারপরে ডাইনিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ব্যাগ গোছানো শেষ, অ্যান্ড সব কিছু বের করে ফেলছি। আর নাস্তা এখনও রেডি হচ্ছে, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। নাস্তাটা আর খাওয়া দাওয়া করি, অ্যান্ড দেন হচ্ছে সাইকেলের চেনটা একটু ক্লিন করে নিব, দেন আমরা শুরু করব। সো দিস ইজ ইট, আমাদের ব্রেকফাস্ট রেডি। 2টা রুটি অ্যান্ড জেলি আর একটা ব্ল্যাক টি। টোটাল মনে হয় এটা কত, 400 রুপি মনে হয়, এরকমই হওয়ার কথা। ওকে, যাই হোক, রুমের ভাড়াটা এখনও জানি না, এগুলো একটু পরে জানাচ্ছি আপনাদেরকে, আগে খেয়ে নিই। ঠান্ডায় শক্ত হয়ে আছে একদম। কাপড় দুটো তো ধুইছিলাম, কিন্তু সারা রাত তো ভিজছে। তো এখন এই ভারী কাপড়ই সাইকেলের পিছনে নিয়ে নিব। দেখি আজকে বেস ক্যাম্প, তো আমি ভাবছিলাম পিকে পিকের বেস ক্যাম্প এখান থেকে মনে হয় 10 কিলো, ওরা বলতেছে 8 কিলো। বাট ক্লাইম্ব তো আসলে বলে লাভ নেই, সাইকেলের চেনটা একটু ক্লিন করতে হবে। আমরা রেডি, অল সেট। তো হিলটপ লজে থাকতে হচ্ছে 500 রুপি খরচ হয়েছে। অ্যান্ড রাতের ভেজ থালি যেটা খাইছি ওটা 600 রুপি ছিল। অ্যান্ড 2 লিটার গরম পানি নিয়ে নিলাম রাস্তার জন্য, কারণ এখন আর ঠান্ডা পানি খাওয়া যাবে না, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। আমি অলরেডি কাশতেছি। 2 লিটার 200 রুপি নিছে। অ্যান্ড ওই যে কুকিজ খাইছিলাম ওটা মনে হয় 150 রুপি ধরছে, এই তো আর কি। আর ব্ল্যাক টিগুলো 100 রুপি করে ধরছে। দ্যাটস ইট। আমরা এখন প্রস্তুত রওনা দেওয়ার জন্য। লেটস ডু ইট। আজকে সপ্তম দিন। বাই। Oh man. All set.
লেটস ডু ইট। মনে হচ্ছে কোনো সুইজারল্যান্ডের রাস্তা, মানে ইউটিউবে সুইজারল্যান্ডের অনেক ভিডিও দেখতাম, মানে এইরকম রাস্তার অনেক ভিডিও দেখছি যেগুলো সুইজারল্যান্ডের, বাট নেপালেও এরকম রাস্তা হবে এটা আশা করি নাই। অ্যান্ড আজকে 8-10 কিলোমিটার সাইক্লিং করব, তার মানে এই না যে খুবই রিল্যাক্সে থাকতে হবে, প্রচণ্ড ক্লাইম্ব করতে হবে, বেস ক্যাম্প পর্যন্ত আজকে যেভাবে হোক পৌঁছাইতে হবে। যদিও বেস ক্যাম্প খুব একটা দূরে না, বাট হাঁটুর ব্যথাটা আসলে বাড়ছে। মেন সমস্যা হয়ে গেছে কি জানেন, টেম্পারেচার মাইনাসের দিকে, হ্যাঁ অনেকটাই। সো এই এত কড়া ঠান্ডাতে আপনি ধরেন আপনার শরীরে কোথাও ব্যথা আছে, সেই ব্যথাটা ঠান্ডাতে কিন্তু আরও বেশি ব্যথা করে। অ্যান্ড আমার ডান পায়ের হাঁটুতে আমি যেটা বুঝলাম, এটা কোনো শর্ট টার্ম ইঞ্জুরি হয় নাই, এটা লং টার্ম কোনো ইঞ্জুরি হয়েছে। আমি যখনই প্রেশারটা দিচ্ছি ব্যান করে, ঠিক তখনই হাঁটুর ভিতরে টান খাচ্ছে। অ্যান্ড এই ঠান্ডায় এই ব্যথাটা আমি আরও বেশি ফিল করতেছি, মানে বুঝতেছি না কী করব। ডিস্টেন্স কমায় ফেলছি, সামনে হয়তো ওই বুধা নামে একটা ভিলেজ পড়বে, ওখানে একটা ব্রেক নিব। এর আগে আর দাঁড়াবো না। বুধা ভিলেজটা বেশি একটা দূরেও না, খুবই কাছে, বেশিক্ষণ লাগবে না যেতে, বাট আস্তে আস্তেই চালাইতে হবে, কজ হাঁটুর যত্ন নিতে হবে। সফরটা 40 দিনের, আজকে কেবল 7তম দিন, সো লং ওয়ে টু গো। হ্যাঁ, তাড়াহুড়া করা কিছু নাই, আস্তে ধীরে চালাইতে থাকি, দেখা যাক কি হয়। আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই, ওই যেই 2-1জন ট্রেকার্স ছিল, একজন ট্রেকার্স আর একজন গাইড, একজন পোর্টার, ওই আমার সাথে একই লজে ছিল, ওরা আমার আগেই চলে আসছে। এখন আমি একাই রওনা দিছি, সো আমাকে এখন ওভারটেক করবে এরকম কেউ আশেপাশে আছে বলে আমার মনে হয় না। চলেন একবারে বোধা ভিলেজে গিয়ে দাঁড়াবো। সো দিস ইজ বোধা। ও ওকে, বোধা ভিলেজ। Lamoche Boda. ও লামোচে বোধা, ওকে। হাই। Namaste, Gar. Namaste, Gar. Namaste, lo. নমস্তে বলতেছে। हाँ सर, ও সরি, कहाँ सम्म? আই থিঙ্ক টুডে पिके. I'll be reach. No. Base camp. PK base camp. Pique base camp. Yes. Tomorrow I'll summit PK peak. Pique Peak and tomorrow Junbeshi. Yes. If I am feeling good. It's actually a long project. So I have a plan for the whole circuit. Everest base camp with 3 pass. So it's actually 40 days project. Yes, sir. So I need to go slow. Only you alone or your friend? No. Alone. Slow. Solo. So this is Bodha temple, right? Bodha. Yes. Nice place. Lamoche Boda. আচ্ছা, ওকে একটা চকলেট দি। 2জন আছে। Let me do something. No. Yeah, ni daw. Thank you, sir. Okay. Thank you. Welcome. Oh, it's raining. Weather is not good. Oh man. Cup of tea. Yes. Cup of tea. Sure. But I need to cover my cycle because it's raining. Oh, here. Oh, okay. Okay, thank you. Hello guys. We saw you on the road. Very good. Oh, okay. Cycle up there. It's We so were on the road yesterday. We gave yes. Where did you stay last night? Bulbule. Oh, yeah. Did you leave your bicycle at Bubale? No. Yeah. That road is. But you will leave it here, yeah? Sorry? You will leave your bicycle here now. No. I'll do Everest base camp with 3 pass with my bicycle. Take your bicycle. Yes, it's 40 days project actually. It's what? So today is 7th day. 7th day going Yes, up. from Kathmandu. Kathmandu. Yeah. That's good. So, how long did it take Kathmandu to Okajunga? This place Kathmandu from Kathmandu? from Kathmandu to Okhaldunga, it took 5 days, and Okhaldunga to this place 2 days. Okajunga, that's quite a road, isn't it? Yes, yes. Floods. Yeah, so I need to go slow. But here, now you need to carry your bicycle from here. Yeah, I know. It's, Which tea, sir? Black tea. Black tea. so final destination is where? Final destination actually
Kathmandu. So I'll go for Everest Base Camp with 3 pass and also the 3 peak, Gokiori, Chukhungri, and then Kalapathar, and then I'll back to Kathmandu. So the start point is Kathmandu, the end point also Kathmandu. Oh, so you go from Peking to up to Junbesi, then Lukla, Namche. That's Everest Base Camp. Yeah, Everest Base Camp. You do that on a bike? What kind of bike is that? Mountain bike? Yeah, he says it's definitely mountain bike. Just not a baje. বোধা ভিলেজে একটা ব্ল্যাক টি নিয়ে নিলাম। এটা কিন্তু টি, অন্য কিছু মনে করেন না, জাস্ট কোয়ান্টিটি বেশি দিচ্ছি দেখে বড় কাপে দিচ্ছি। Just when I'm going to go to the toilet over there, okay? Yes, okay, yeah. So this is it. চা খাওয়া শেষ, রওনা দিই। জলদি পৌঁছে গেলে ভালো হবে, পায়ের যত্ন নিতে পারবো। যে যত্ন নিতেছি একেবারে সেই। বাই বাই। বাই বাই। পাথরগুলা সুবিধা না, সামনের চাকাটা খুব সাবধানে মুভ করাই তো, একটা ভুলের মাসুল খারাপভাবে দিতে হবে। Oh. Hello. This is the way of Peaky Peak? Thank you. Oh man, অনেকক্ষণ পর একটা মানুষ দেখলাম, ভালো লাগতেছে। ভাই রে ভাই, oh man, oh. Shit man. So বাইরে পাইছি, এখানে উনি এখানকার লোকাল, ওনাকে দিয়ে একটা শট নেওয়াইতেছি। আমি কেমনে সাইকেল উড়াইতেছি উপরে দেখেন। ওকে ওকে, আপ মুঝে দেখ। Oh man. Let's do it, bro. Yeah. Hello. Hi. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yep. We saw the flag recently. We didn't recognize the flag. Oh, okay. Ah, very good. And what are you doing? Is it a big? It's actually Kathmandu to Everest Base Camp with 3 pass and back to Kathmandu. Oh, on the 3 pass. Yeah. Wow, that's So, great. That's great. It will be a 40 days project. So Yeah. today is my 7th day. Today's your 7th day. We saw you on the road recently when we drove past you. So good, good. Are you enjoying so far? Yes, of course. Yeah. Well, it's not necessarily, of course. You might have hated it. You look happy. You look very happy. But I think the early morning view is a best medicine. Well, yes, but we went up Peaky Peak and the early morning view was thick mist. Oh. That was So the bitter sky is not medicine. clear. The sky was not clear. It was bitter medicine. But we still think we might see it today. Okay. Enjoy. Good Okay. luck. Bye. Bye. Have fun. Bye, enjoy. Okay. Thank you. So solo expedition এ আপনি আসলে সলো না, দেখছেন মিশতে পারলে রাস্তাঘাটে কত মানুষের সাথে আড্ডা দেওয়া যায়। হ্যাঁ, আর এরকম প্যারা খাইতে হয়, আমার মতো পাগল হবেন না, বুঝছেন? ওই যে একটা কথা আছে না, এটা তোমার জন্য না,
তো দেখেন, এনজয় করেন, বাট প্লিজ ডোন্ট ডু দিস। আমার গালাগালি করবেন ভাই। ও উই আর অলমোস্ট দেয়ার। এই যে পাহাড়টা, এটা ঠিক ওই পাশেই বেস ক্যাম্প, আর বেস ক্যাম্প থেকে হচ্ছে পিকে পিকটা দেখা যায়। And আমরা দুটো ছোট্ট বন্ধু পাইছি, দাঁড়াও ছোট্ট বন্ধুদেরকে একটু ছোট্ট উপহার দিই। Thank you. ওয়েলকাম। হ্যালো। Thank you. জাস্ট জায়গাটা দেখেন, ভয়ানক লাগতেছে। হ্যাঁ, আমরা এখন এই বড় পাহাড়টা উঠবো, এটাই আজকে লাস্ট আপহিল। শেষ। এখন যেটা করতে হবে, একদম খাড়া টপে উঠতে হবে। আস্তে আস্তে উঠে যাই, মাঝখানে একটা ব্রেক নিব, তারপর দেখি যদি শরীরে কুলায়, মন চায়, তাহলে একটা ড্রোন শট নিব, নাহলে একবারে টপে। অর্ধেকে উঠে নেই, বাট দ্য থিং ইজ একটু পরপর বাজে লেভেলের বাতাস মারতেছে। আই থিঙ্ক উইন্ড ব্রেকারটা বের করা উচিত। কিন্তু খুব সুন্দর সুন্দর পাথর আছে, দেখি একটা পছন্দ হয়ে নিব। ভিজতে ভিজতে আসছে, বুঝছেন, লাইফে ফার্স্ট টাইম। মানে স্নো যে একটা বিরক্তের কারণ হইতে পারে, বাতাস, স্নো, বৃষ্টি তিনটা একসাথে। এই যে স্নো পড়তেছে অলরেডি, পিকে পিক দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। কতটুকু দেখা যাচ্ছে জানি না, গুড়ি গুড়ি স্নো পড়তেছে, অনেক কিছুই ভিজে গেছে। তো এই প্রথম রুমের মধ্যে সাইকেল রাখতে পারছি। অবস্থা খুব খারাপ, আমি জানি না কী করবো, ওয়েদারও খারাপ, আমার অবস্থাও খারাপ। দেখি আপনাদেরকে কালকে অষ্টম ব্লগে আজকের বাকি অংশের কাহিনী শোনাই দিব। আপাতত বিদায় নিচ্ছি, আমার সব কিছু ভিজে গেছে, এগুলো পাল্টাইতে হবে। সপ্তম দিনে বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে অষ্টম দিন। আল্লাহ হাফেজ।